আমি এখন ধানকার মনেস্ট্রিতে এসেছি। ধানকার মনেস্ট্রি, যা বিশ্বের দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি মনে করা হয়। এখানে এলে দেখতে পাবেন ধানকার ভিলেজ, দেখতে পাবেন পিন ও স্পিতি নদীর সঙ্গম স্থল। 1000 ফুট উঁচু একটি ঢালের ওপর নির্মিত এই ধানকার মনেস্ট্রি। মঠটি প্রাচীন হিমালয় স্থাপত্যের একটি শ্রেষ্ঠ নিদর্শন, যা এর চারপাশের পরিবেশের সাথে মিশে গেছে। নমস্কার সবাইকে, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। স্পিতি ভ্যালি আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত পর্বে আপনারা দেখেছিলেন লালুং মনেস্ট্রি। এখন লালুং মনেস্ট্রি থেকে আমরা যাচ্ছি ধানকার মনেস্ট্রিতে। ধানকার মনেস্ট্রি এই নিয়ে আমার দ্বিতীয়বার যাওয়া। আর আমার মতো আপনাদের মধ্যে যদি কেউ ধানকার মনেস্ট্রিতে দ্বিতীয়বার এসে থাকেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অভিজ্ঞতার কথা অবশ্যই শেয়ার করবেন। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম লালুং মনেস্ট্রি। এখন লালুং মনেস্ট্রি থেকে যাচ্ছি ধানকার মনেস্ট্রির দিকে। ধানকার মঠটি 3898 মিটার উচ্চতায় অবস্থিত। ধানকার কাজা থেকে 32 কিলোমিটার দূরে আর তাবো থেকে 31 কিলোমিটার দূরে অবস্থিত, যার মধ্যে সিচিলিং থেকে 8 কিলোমিটার ডাইভারশন রোড রয়েছে। লালুং থেকে ধানকার মঠের দিকে যাওয়ার পথে এখানে কোনো ধাবা পাবেন না, তাই আপনারা কাজা থেকে যখন বের হবেন সঙ্গে করে খাবার আর জলের বোতল নিয়ে আসবেন, পথে আপনাদের কাজে লাগবে। এই পথে কোনো কথা নয়, খালি দু চোখ ভরে প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে দেখা।
ইতিহাস থেকে জানা যায় যে 17 শতকের স্পিতি উপত্যকা রাজ্যের ঐতিহ্যবাহী রাজধানী ছিল ধনকর এবং 12 শতকের কিছু বৈশিষ্ট্য এর। এটি ছিল স্পিতি প্রাথমিক শাসকদের আসন। ননরা যাদের কাছে সরকারি জমি চাষ করার অধিকার ছিল এবং দুর্গটি মেরামতের জন্য বাধ্যতামূলক ছিল। তারা জনগণের প্রতি ন্যায় বিচারও প্রদান করত। বৌদ্ধ শিল্প ও সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র হিসাবে এই মঠটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। মনোমুগ্ধকর দৃশ্যের পাশাপাশি ধনকর একটি ধ্যানযুক্ত বুদ্ধের মূর্তি এবং একটি ছোট জাদুঘর রয়েছে, যেখানে লিপি ও দেওয়াল চিত্র সংরক্ষণ করা হয়েছে। মঠের নিচেই রয়েছে সিচিলিং গ্রাম। গ্রামটি আপনারা ঘুরে দেখতেও পারেন। আর রয়েছে এখানে নিউ ধনকর মনেস্ট্রি। আর নিউ ধনকর মনেস্ট্রি থেকে 2 কিলোমিটার হাঁটার পর আপনারা পেয়ে যাবেন একটি ধনকর লেক। নিউ ধনকর মনেস্ট্রিতে তিব্বতী বৌদ্ধ গেলুপ সম্প্রদায়ের প্রায় 150 জন সন্ন্যাসী বাস করেন। আপনাদের হয়তো কাজে লাগতে পারে। এই দেখুন, একটি হোটেলের নাম রয়েছে। ধনকর মঠটি তাবো এবং কাচা শহরের মাঝখানে অবস্থিত। পর্যটনের দৃষ্টিকোণ থেকে একটি সুন্দর জায়গা, যেখানে প্রত্যেকের একবার অবশ্যই আসা উচিত। এখানে অবস্থিত ধনকর মঠ গুম্ফা রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৌদ্ধ স্থানগুলির মধ্যে একটি। এখানে এলে স্পিতি নদীর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। নদীটি একটি পাহাড়ি গ্রামকে কি সুন্দর নয় করে রেখেছে। যারা প্রকৃতির মাঝে নির্জনে সময় কাটাতে চান তাদের জন্য এটি খুব সুন্দর জায়গা। 1 ঘন্টার মতো আমাদের সময় লাগলো এই ধনকর মনেস্ট্রিতে আসতে। অপূর্ব লাগছে, অপূর্ব। আর নিচের গ্রামখানি দেখুন, দুর্দান্ত। চলে এসেছি ধনকর মনেস্ট্রি। হোমস্টে বা ধাবা কিছু একটা হচ্ছে। ধনকর মনেস্ট্রিতে এসেছি। জায়গাটা দেখো। ধনকর ভিলেজ। পর্যটনের দৃষ্টিকোণ থেকে এটি একটি খুব সুন্দর জায়গা। আধ্যাত্মিক উপলব্ধির জন্য অনেকেই এখানে আসেন। এছাড়া আপনি স্পিতি নদীর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। আর এই নদীটি পাহাড়ি গ্রামকে আরো সুন্দর করে তুলেছে। যারা প্রকৃতির মাঝে নির্জনে সময় কাটাতে চান তাদের জন্য এটি একটি খুব সুন্দর জায়গা। স্থানীয় ভাষায় ধান শব্দের অর্থ পাহাড় আর কার বা খার শব্দের অর্থ দুর্গ। অতএব
ধানকর শব্দের অর্থ পাহাড়ের উপর অবস্থিত দুর্গ। এখানে আপনারা কিছু খাবার খেয়ে নিতে পারেন। অ্যারেঞ্জমেন্ট রয়েছে দেখুন, এখানে বসে আপনারা খাবার খেতে পারেন। এই যে নিচে যেটা দেখছেন সেটা হচ্ছে ধানকার ভিলেজ। নিচে ঘরগুলো যেগুলো দেখছেন সবই ধানকার ভিলেজ। আর গ্রামবাসীরা এখানে মটর, আলু আর ফুলকপির চাষ করে থাকে। চলুন এবারে ভেতরে যাওয়া যাক। আশ্চর্যজনকভাবে দেখুন এই গুম্ফাগুলি। ভেতরে চলুন। এই দিকটা দেখুন, এখানকার মনেস্ট্রিতে আমার দ্বিতীয়বার আসা, আর এবারে এসে সত্যি ভীষণ ভালো লাগছে। নিচের জায়গাটা এতটাই মুগ্ধকর যে চোখের পলক ফেলতে নাহি চায়। কত সুন্দরভাবে দেখুন ধাপে ধাপে গ্রামবাসীরা চাষ করেছেন। ওই নিচে ওটা একটা হাই স্কুল, ধানকারের হাই স্কুল। আর এদিকে আসুন, চলুন। এইদিকে দুই নদীর সঙ্গম, পিন ও স্পিতি ভ্যালি সঙ্গম স্থল। নিচটা দেখুন কি অপূর্ব লাগছে সত্যি। যারা স্পিতিতে আসেননি অন্তত একবার আসুন, আর এখানকার এই ঐতিহ্য দেখে আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে। দেখুন নিচটা কি অপূর্ব দৃশ্য।
ধানকার মনেস্ট্রি ধানকার ভারতের মনেস্ট্রি। লাহোল এবং স্পিতি জেলার একটি বৌদ্ধ মন্দির। এটি ধানকার গ্রামের ওপর স্পিতি উপত্যকার 12,778 ফুট উচ্চতায় অবস্থিত কাজা এবং তাবো শহরের মধ্যে। কমপ্লেক্সটি স্পিতি এবং পিন নদীর সঙ্গম স্থলকে উপেক্ষা করে 1000 ফুট উচ্চতায় একটি ঢালের উপর নির্মিত। স্পিতির কি মঠ এবং তাঙ্গুইত মঠ এবং লাদাখের থিকসে মঠের মতো ধানকারও মধ্য তিব্বতী ঝাঁচে একটি দুর্গ মঠ হিসেবে নির্মিত হয়েছিল। 1855 সালে এখানে 90 জন সন্ন্যাসী ছিলেন বলে জানা যায়। ধানকার মনেস্ট্রির ভেতরে ছবি, ভিডিও এইসব তোলা বারণ। তাই আপনারা যখন এখানে আসবেন এই নিয়ম মেনে চলবেন। এই জায়গার দৃশ্যটা একবার দেখুন, কি অপূর্ব দেখুন। পিন নদী আর স্পিতি নদীর সঙ্গম স্থল, অপূর্ব দৃশ্য, অপূর্ব। এই দৃশ্য দেখে মুগ্ধ। মঠের ভেতরে গিয়ে এত ভালো লেগেছে যে কি বলবো। মনে হচ্ছিল যেন ওই জায়গাটাতে অনেকক্ষণ ধরে বসে থাকি। বেশ খানিকক্ষণ মেডিটেশনও করলাম, ভীষণ ভালো লাগলো। বাইরে বেরিয়ে এলাম। পুরনো মঠটা আপনাদের ঘুরে দেখতে বেশ অনেকটাই সময় লাগবে, যেহেতু অনেকগুলোই মেডিটেশন হল রয়েছে আর উঁচু উঁচু সিঁড়ি, পাথরে দেওয়া সিঁড়ি, সেই জন্য আপনাদের ঘুরে ঘুরে দেখতে সময় লাগবে। আর ভেতরে কিন্তু আলো নেই, কিছু কিছু জায়গায় অন্ধকার ছিল। আমরা এখন ওল্ড ধানকার মনেস্ট্রি থেকে নিউ ধানকার মনেস্ট্রির দিকে যাচ্ছি। বারোটা 43-এ নিউ ধানকার মনেস্ট্রিতে এলাম। নিউ ধানকার মনেস্ট্রি, এই গাছটি হচ্ছে অক্সিজেন গাছ। স্পিতিতে এর নাম হচ্ছে অক্সিজেন গাছ। নিউ ধানকার মনেস্ট্রিতে এলাম 12টা 43 ঘড়ির কাঁটা এখন 12টা 43। নিউ ধানকার মনেস্ট্রিতে এসে জানলাম মনেস্ট্রি এখন বন্ধ রয়েছে। তা কি আর করা যাবে, বাইরেটাই ঘুরে ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখাই। বেশ সুন্দরভাবে সাজানো এই নিউ ধানকার মনেস্ট্রি।
বেশ সুন্দর নিউ ধানকার মনিস্ট্রিটি, খুব সুন্দরভাবে সাজানো বাইরেটা। আমি এখন নিউ ধানকার মনিস্ট্রিতে এসেছি। ঘড়ির কাঁটায় এখন 12:45 বাজে। নিচের ভিউটা দেখুন কি অপূর্ব, দেখুন নিচের ভিউটা। ধানকার ভিলেজের মানুষেরা দেখুন এখানে চাষ করেছে মটর, আলু আর জব, এইসব চাষ এখানে হয়ে থাকে। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদ খুব একটা কড়া নেই, রোদের তেজ এখানে অতটা নেই। বেশ সুন্দর এই নিউ ধানকার মনিস্ট্রিটি। আপনাদেরকে নিচের এই গ্রামবাসীরা যে চাষ করেছেন সেটা দেখাচ্ছি। ওদিকে দেখুন স্পিতি নদী বয়ে চলেছে, আর এইখানে দেখুন পাহাড়ের চূড়ায় বরফ। নিউ ধানকার মনিস্ট্রি থেকে দেখুন ওল্ড ধানকার মনিস্ট্রিটিকে বেশ এক অসাধারণ লাগছে। ধানকার মনিস্ট্রি দেখে এতটাই মুগ্ধ হলাম যে সত্যি ইতিহাস জানতে হলে আপনাকে এখানে অবশ্যই আসতে হবে। এখানে দেখুন গ্রামবাসীরা থাকে, কি অপূর্ব লাগছে না? দেখুন জায়গাটি, এই দিকটা দেখুন আলু চাষ হয়েছে, এখানটা আলু চাষ হয়েছে। আর এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা পুরো জব। তারপরে দেখুন ওইখানটা মটরের চাষ। আর এই গাছ দুটিকে দেখছেন, এটা হচ্ছে অক্সিজেন গাছ। স্পিতিতে এই গাছটির নাম অক্সিজেন গাছ। এই দেখুন এইখানেও জবের চাষ হয়েছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে জবের চাষ। আর এই দেখুন ধানকার মনিস্ট্রি। এই ধানকার মনিস্ট্রি দেখে আমরা এখন নিউ ধানকার মনিস্ট্রিতে এসেছি। এখানটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ভালো লাগছে, কারণ স্পিতিতে রোদের তেজ খুবই প্রখর। এইখানটা দেখুন, এই যে এই জায়গাটা পাহাড়ের চূড়ায় দেখেছেন বরফ।
এই নিউ ধানকার মনিস্ট্রি থেকে আপনারা ধানকার লেক যেতে পারেন। ওপরের ওই যে রাস্তা পরে যেতে হবে, সেটা সম্পূর্ণই টেক করে যেতে হবে। আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন ওপরের ওই লাঠি, ওখানটা ওর নিচেই হচ্ছে ধানকার লেক। ওর নিচেই হচ্ছে ধানকার লেক। এই এত দূর আপনাদেরকে নিউ ধানকার মনিস্ট্রি থেকে আপনাদের পায়ে হেঁটে ওই অত দূর পৌঁছাতে হবে। যারা পারবেন তারা অবশ্যই যাবেন। ধানকার মাঠ থেকে আমরা এখন কোথায় যাচ্ছি তা জানার ও দেখার জন্য আপনাদেরকে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। সকালবেলা কাজা থেকে আসার পথে আমাদের চোখে পড়েছিল HRTC-র বাস। আর এই যে নদীটা দেখছেন, এই নদীর নাম হচ্ছে স্পিতি নদী। আমাদের গাড়ির ড্রাইভার ভাই বলছিলেন এই যে নদীর জলটা বাড়ছে সেই সব নিয়ে বলছিলেন। রাস্তায় যেতে যেতে আমার মতো হয়তো আপনাদেরও এদের সঙ্গে দেখা হতে পারে। আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এর পরের পর্ব। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রিয়জনদের ভালো রাখুন।